আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024 চাকরির বর্ণনা। জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি 2024। প্রতিষ্ঠানের নাম সকল জেলা প্রশাসকের কার্যালয়। চলমান নিয়োগ 4টি। চাকুরির ধরন সরকারি চাকুরি। আবেদন শুরু হয়েছে, আবেদনের শেষ তারিখ আমি বিজ্ঞপ্তি অনুসারে দেখিয়ে দিব। প্রথমেই দেখেন মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় বিজ্ঞপ্তি 2024। এখানে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক। পদের সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পদের নাম বেঞ্চ সহকারী। পদের সংখ্যা আছে 2টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এখানেও যোগ্যতা সম্পর্কে অনন্য যোগ্যতা, কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। 16 গ্রেডের বেতন পাবেন। আবেদনের শেষ সময় 25 আগস্ট 2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে আছে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে পদের নামগুলো চলুন দেখে আসি। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক। পদের সংখ্যা আছে 16টি। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। অনন্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার চালানোয় অবশ্যই আপনাকে দক্ষতা থাকতে হবে। পদের নাম অফিস সহায়ক। পদের সংখ্যা আছে 11টি। এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। পদের নাম নিরাপত্তা প্রহরী। পদের সংখ্যা আছে 20টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। অনন্য যোগ্যতা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পদের নাম পরিচ্ছন্নতা কর্মী। পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে পদের নাম বাবুর্চি। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। রান্নার কাজে অনন্য 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম বেয়ারার। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। পদের নাম মালি। পদের সংখ্যা আছে 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে আবেদনের শেষ সময় 22 আগস্ট 2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন করতে পারবেন আপনারা এই ওয়েবসাইটে গিয়ে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে দেখেন দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক। পদের সংখ্যা আছে 2টি। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। অন্যান্য যোগ্যতা কম্পিউটার চালানোয় অবশ্যই দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক। পদের সংখ্যা আছে 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় হচ্ছে 20 আগস্ট 2024 তারিখে। এখানে দেখেন তাদের এখানে একটু ভুল আছে। দেখেন এখানে দিনাজপুর না, এখানে হচ্ছে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি হবে। আপনারা যদি এখানে একটু খেয়াল করেন, দেখেন অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া, স্থানীয় সরকার শাখা। নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক আর অফিস সহায়ক। এই দুটি পদের জন্য মোট 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। দেখেন অফিস সহায়ক গ্রেড 20 এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক এটা হচ্ছে গ্রেড 16। ওখানে একটু ভুল ছিল, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের।